আজ শনিবার রাত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 7 বার পড়ে তার জীবনে কখনোই অভাব অনটন থাকবে না এবং তার মনে যতই আশা থাকুক না কেন তা আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন এবং ওই ব্যক্তির সংসারে কখনোই অভাব অনটন দারিদ্রতা থাকবে না। সে যদি আজকে এই নিয়মে এই পদ্ধতিতে আমল করতে পারে, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর রহমতে ওই ব্যক্তির জীবনের বিপদ আপদ বালা মুসিবত দূর হয়ে যাবে। শুধু আপনাদেরকে নিয়মটা এবং সঠিক পদ্ধতি জেনে আমল করতে হবে। আপনার জীবনে যদি কোটি টাকা ঋণ থাকে, কোটি কোটি টাকার ঋণও যদি থাকে, আল্লাহর রহমতে আপনার জীবনের অভাব অনটন সব কিছু দূর করে তো দেবেন, আপনার এই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়েন, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য ওই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য পথ ব্যবস্থা করে দেবেন। তো আপনারা যদি ট্রেনে ভিডিও দেখেন তাহলে তো আপনার দোয়া কবুল নাও হতে পারে, কোনো পয়েন্ট মিস হয়ে যাবে। তাই বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধনী গরিব আল্লাহ তাআলাই করে থাকেন, কিন্তু কথা হচ্ছে কেউ যদি গরিব হয়ে জন্ম নেয় তাহলে তার সেটা কোনো দোষের বিষয় নয়, কিন্তু সে যদি গরিব হয়ে মৃত্যুবরণ করে তাহলে সেটা তার দোষের বিষয় রয়েছে। কারণ তার জীবনে অনেক সময় সে পেয়েছিল, সে পরিশ্রম করায় আল্লাহ তাআলার কাছে থেকে ধন সম্পদ নেওয়ার জন্য, কিন্তু সে তার ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছে। একটি কোরআনের আয়াত এমন রয়েছে, বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাগ্যের জন্য পরিশ্রম চেষ্টা না করবে ততক্ষণ পর্যন্ত তার ভাগ্য পরিবর্তন হবে না। তো অভাব অনটনে বিপদ আপদে পড়লে কিভাবে উদ্ধার হতে হবে আর কিভাবে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে তা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু পবিত্র কোরআনেই বলেছেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরও বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলেন এবং সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করেন, আল্লাহ তাআলা ওই বান্দাদের খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তার বান্দাদেরকে খালি হাতে ফেরত দেন না। আল্লাহ তাআলা কিন্তু তার অসংখ্য রহমত এবং রত্ন ভাণ্ডার থেকে মানুষকে যাকে ইচ্ছা তাকে সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনটনে ফেলে পরীক্ষা করেন। এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অটল ধন সম্পদ দেবেন, আবার যাকে ইচ্ছা তাকে পরীক্ষা করে তাকে বিপদে ফেলেন এবং তার অভাব অনটন দিয়ে থাকেন। তো আমরা যদি সেই ধৈর্য ধরে সেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারি তাহলে কিন্তু আমরা জীবনে সফল হব। তো আমাদের মাঝে অনেকে আছে যে অল্প সময় কাজ করে অল্প পরিশ্রম করে সে ধনী হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অনেকে আছি যে দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা কাজ করে, কিন্তু দেখা যায় যে কোনো রকমের ভাগ্যের চাকা পরিবর্তন হয় না, কোনোভাবে সে ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারে না। কিন্তু দোয়াই একমাত্র ইবাদত যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে। তিরমিজি শরীফের হাদিস নাম্বার 2139 নম্বর হাদিস। দোয়াই কেবল পারে মানুষের ভাগ্য পরিবর্তন করতে এবং আল্লাহ তাআলার সিদ্ধান্তকে পরিবর্তন করতে। তো আমরা জীবনে যতগুলো দোয়া নিয়ম এবং শর্ত মেনে করেছি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সমস্ত দোয়া কবুল করে নিয়েছেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা যে আমরা শর্ত এবং নিয়ম মেনে আমল করলে আল্লাহ তাআলা সমস্ত দোয়াই কবুল করে নেবেন। অবশ্যই শর্ত এবং আপনাকে নিয়ম মানতে হবে। অনেকেই আছে তাহলে আমল করছি তাহলে তো ফলাফল পাচ্ছি না। আপনাদেরকে বলছি, দেখুন আপনার মাঝে এই ভুল বা সমস্যাগুলো রয়েছে কিনা, থাকলে আপনি দোয়া করলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। এক হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খাবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন হারাম দ্বারা শরীর গঠিত যে ব্যক্তির, ওই ব্যক্তিকে জান্নাতেও প্রবেশ করাবেন না। অবশ্যই আপনি যদি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক তাহলে আপনাকে এই অভ্যাসটা ছেড়ে দিতে হবে, হালাল খাবার খেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। কারণ হচ্ছে আপনি যদি চান আপনার দোয়া দ্রুত কবুল হোক তাহলে
আপনি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, দোয়াতে বলে আমি অমুককে পছন্দ করি না, তার সাথে থাকতে চাই না, তাকে দেখতে পারি না, এমন এমন কথাবার্তা বললে এবং হারাম সম্পর্কে দোয়া করলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কখনোই কবুল করেন না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে দোয়াতে, মানে এখন আমল করলাম, আমি সকালে কেন ফলাফল পেলাম না, আল্লাহ তাআলা তো আমাকে দিল না, এই যে তাড়াহুড়া করাটা, তার দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করেন না। একটি হাদিস আছে যে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। আপনি নিয়ম এবং শর্ত মেনেছেন, আপনার দোয়া 100% আপনার দোয়া কবুল হয়েছে, দোয়া করেছেন এই তিনটা থেকে যে কোনো একটা হবে। আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন আল্লাহ তাআলা কিন্তু আপনাকে হুবহু তা দান করবেন, নয়তোবা আপনার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দেবেন। যখন কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, এই সময়টাতে আমাদের জন্য দোয়া কাজে আসবে। তৃতীয়ত হচ্ছে আপনি টাকা পয়সা ধন সম্পদ যা চাচ্ছেন, হয়তো তার চেয়ে বড় কোনো বিপদ আপদ, তার চেয়ে বড় কোনো সমস্যা আপনার জীবনে আসতো, আপনার স্ত্রীর, আপনার সন্তানের, আপনার নিজের, কিন্তু এই দোয়ার ওসিলাতে আল্লাহ রাব্বুল আলামিন এই সকল বিপদ আপদ থেকে উদ্ধার করে রাখেন। তো কখনোই দোয়া বিফলে যায় না, এই তিনটা থেকে যে কোনো একটা হবেই হবে। এখন কথা হচ্ছে তাহলে এটা হলো শর্ত, তাহলে আজকের এই আমলটি আমরা কিভাবে করব? আমলটি করার জন্য আপনারা রাত্রে প্রথমে উত্তম রূপে উজু করে নেবেন, উত্তম রূপে ভালো করে উজু করবেন, তারপর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন, তারপর আপনারা সুগন্ধি ব্যবহার করবেন। তারপরে হচ্ছে আপনারা জায়নামাজে বিছিয়ে আপনারা মসজিদে বা ঘরে যে কোনো একটি জায়গায় বসবেন, বসে নিজে নিজে সিউরিটি নেবেন যে আমি এখন দোয়া করছি, আমার দোয়া কবুল হবে, আমার দোয়া আল্লাহ তাআলা শুনছেন, আমি যা বলছি তা পাবো। যদি ভাই আপনি নিজে নিজে সিউরিটি হতে পারেন, নিজে নিজে বিশ্বাস করতে পারেন যে আপনার দোয়া কবুল হবে, আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবেই হবে। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাস রাখবেন, কায়ুম অনুভাগকে কান্নাকাটি করে ইখলাসের সাথে দোয়া করবেন। যখন কোনো বান্দা কান্নাকাটি করে দুই চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহর আরশ কাঁপতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দোয়া দুই চোখের পানি জমিনে পড়ার আগেই কবুল করে নেন। তো অবশ্যই আপনারা কান্নাকাটি করে কায়ুম অনুভাগকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট, রিজিকের সমস্যা, দারিদ্রতা সবকিছু আল্লাহ তাআলা দূর করে দেবেন। শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পান না, তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই ব্যক্তির এই সকল বিপদ আপদ অভাব অনটন দূর করে দেন। শুধু তাই নয়, তাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন সকল জায়গা থেকে, এমন সকল উৎস থেকে রিজিক দান করেন যা সে কখনো কল্পনা করেনি এবং কখনো চিন্তা করেনি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দ্রুত দোয়া কবুল হওয়ার জন্য দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি কেউ দুরূদ না পড়ে তাহলে তার দোয়া কবুল হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন যারা ঋণগ্রস্ত অবস্থায় আছেন, কোনোভাবেই যেন ঋণ পরিশোধ করতে পারছেন না, অভাব অনটন চারদিকে ঘিরে রেখেছে, আপনারা অনেক টাকা ঋণে পড়ে গেছেন, আপনারা আজকের এই দোয়াটি 7 বার পড়ে নেবেন এই আমলে রাখে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও পড়ছি,
আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপরে হচ্ছে আপনারা সূরা ফাতিহা পড়বেন একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে হচ্ছে আপনারা আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 107 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরই মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়বে এবং সে আল্লাহ তাআলার কাছে যা চাইবে, আল্লাহ তাআলা তার সমস্ত দোয়া কবুল করে নেবেন। আপনার একহীন এবং বিশ্বাস রেখে আমলটি করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হবে, ভাগ্য ঘুরবে এবং আপনার ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হতেই থাকবে ইনশাআল্লাহ। একহীন এবং বিশ্বাস রেখে আমলটি করুন। তো প্রিয় বন্ধুরা, যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন এবং আপনাদের মনে যত কঠিন আশায় থাকুক না কমেন্টে লিখুন, আর সকলে আমিন লিখুন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে দোয়া কবুল হবে। আমিন আমিন।